চলিনারে কপাল পুরা দয়াল নবীর শায়ান, যেই নবীজির প্রেমে পাগল, যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা, একসাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। লা ইলাহা, একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে বেত বাড়ির জমিনে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে বেত বাড়ির জমিনে কে আছে আমার। চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে। নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ।
শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে ইজম, আজকের মাহফিলের সম্মানিত ব্যক্তিরা, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকের মনটা বেজার দেখতেছি, কারণ কি? বেজার থাকলে আমার থাকার কথা, কারণ আমার টেনশন। মানুষ একজন কিন্তু দাওয়ার ডাবল, আর এক জেলায় নাই, অন্য জেলায়। ঘাটাইল জরকা বাজার কেন্দ্রীয় জামি মসজিদে, বাজারের জামি মসজিদের প্রধান বক্তা, ওইখানে যেতে হবে। টেনশন তো আমার থাকবে, আপনাদের তো থাকার কথা না। তারপরেও আমি ভালোবাসি আপনাদেরকে, ভালোবাসার টানে, শুধু ভালোবাসার জন্য আমি আপনাদের ডাকে সাড়া দিছি। আপনারা খুশি না বেজার? আপনারা দোয়া করছেন, আপনারা আমাকে ভালোবাসছেন বিদায় আল্লাহ আমাকে এতটাই ভালোবাসছে যে মাহফিলের অভাব নাই, অনেক, শুধু বাংলাদেশ নয়, অন্য অন্য জায়গায়। তা আমি আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিছি। আমি চাই এখনও যারা দূর দূরান্তে আছেন খুব তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে আসেন। এই জায়গাটা আল্লাহর রহমতের প্যান্ডেলের জায়গা। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা ওইখানে নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা রহমতের প্যান্ডেলে নিচে আসছি। আর আজকের মাহফিলটা কি? মসজিদকে উদ্দেশ্য করে। যেই মসজিদটা আল্লাহর কাছে এত দামি, আল্লাহ রসুল বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদকে যারা ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই যে এখানে যারা আসছেন, মসজিদকে ভালোবাসেন, আল্লাহ এবং রাসূলের প্রেমে যারা পাগল, তারা দূরে থাকতে পারে না। বা আমি তো কারো বিরোধিতা করার জন্য আসিনি, আমি কারো সমালোচনা করার জন্য আসিনি। আমার সমালোচনা অনেকে করবে, কিন্তু কারো সমালোচনা করার মতো আমার সময় নেই ভাই। আমাকে অনেকে কমেন্টে ভালোবাসে, আবার অনেকে আমাকে ডিসলাইক দিয়ে আমাকে একটা গালি দেয়। আমার যারা গালি দেয়, আমার প্রতিটা ইউটিউবারকে বলা আছে, এখানে তো ইউটিউবার সবাই আসে নাই, কারণ এখানে যারা টাঙ্গাইল যাবে তারাই আসছে। আমার প্রতিটা ইউটিউবারকে বলা আছে, যারা আমার মায়ের নিয়ে গালি দেয়, তুমি রিপ্লাই দিবা হুজুরের পক্ষ থেকে আপনার মায়ের সালাম, আপনার মা কেমন আছে। এই আমার কাজ। আমার একজন গালি দিবে, আমি তারে গালি দেব, ওই রকম হুজুর আমি হতে পারি নাই। কারণ কুকুর মানুষের পায়ে কামড় দিতে পারে, মানুষ তো কুকুরের পায়ে কামড় দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এখান থেকে আমরা শিক্ষা নেব। আমরা কোনো হিংসা নাই, কোনো লোভ লালসা নাই। আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব। আজকের মাহফিলটা যেন আমাদের নাজাতের উসিলা হয়। এখান থেকে আমাদের জীবনটা কিভাবে আলোকিত করতে হবে। আল্লাহ তাআলা দুইটা রাস্তা দিয়েছে, একটা হলো জান্নাতের, আর একটা হলো জাহান্নামের। জান্নাতের মালিকও যিনি, জাহান্নামের মালিকও তিনি। জাহান্নামে যাদেরকে দিবে, জান্নাতেও তাদেরকে দিবে। এইবার কে কোনটাই যাবে? একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। এবার জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে সব কিছুর মালিক আল্লাহ। তাহলে এইটা যদি আমরা বুঝি, এই যে জবান দিয়ে আমি কথা বলতেছি, এই জবানের ভিতর যদি আমি হারাম ঢোকাই, হারাম খাই, যত ইবাদত করি, যত দোয়া করি, একটাও কবুল হবে না। ওই যে সাইবুদ্দি খালি ভাব নিতেছে, যত ভাবই নেওয়া। আজকে এখানে ভাব করলেই না, এখানে সবাই চেনে যে আমি হুজুর। ওনারে নিয়ে গেছিলাম, কি জানি কয়, গয়হাটটা না কিছু কয়, এই ঈশের মাহফিলে নিয়ে গেছি। আমার মোটর সাইকেলের পিছনে বসা নিয়ে গেছি। আমি যা গাড়ি বের করছি, ওখানকার সভাপতি এসে আরে কয় কি, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? তাহলে উনি কব না যে এটা আমি হুজুর না, ওইটাই হুজুর। উনি তা কয় নাই, উনি যা মুসাফা করি একেবারে, আবার ফল টল দিছে, খাইতেছে, তাও আমার কথা কয় না। এই বাস্তব ঘটনা, আমার হাতে যায়, আমার সাথে যায় খায়, আমার কথা কয় না। আবার ভাত দেওয়ার সময় যখন ভাত খেতে দিছে, তখন কই কি কয়, হুজুরে ডাক দেও।
তখন সে আমার পরিচয় দিতেছে, আর আগে দেয় নাই, মানে নিজে নিজে ভাব নিতেছে। তো যাও, হুজুর হিসেবে অনেকেই মনে করে না। আবার এখন আবার যদিও একটু গেট আপ চেঞ্জ করার চেষ্টা করি যে না একটু মানুষ সমাজে চলবো, দেখেন এই যে টাঙ্গাইল থেকে ফোন আসতেছে, তখন দেখা যায় অনেকে আরও সমালোচনা করে। তো যাও, যে যেটাই করুক না কেন, আমার ওগুলোর দিকে টাঙানোর টাইম নেই। কারণ আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে নিয়ে এত ব্যস্ত যে যারা আমাকে ভালোবাসে না ওগুলো আমার গোনার একটু সময় নাই। আল্লাহ উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, আজকের মাহফিলে যারা আসছো তাদেরকে নিয়ে আমি একটু কথা বলতে চাই, মনোযোগ সহকারে শুনে নাও। আরে রহমতের প্যান্ডেলে আইসি রে বেতবাড়ি বাসীরা, আমি এমন একটা আয়াত টান দিলাম সূরা আল আরাফ আয়াত নম্বর 204, ভালো করে শুনবা। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুনা। আমার রহমতের নবী মসজিদের ভিতরে কথা বলে গো, বায়ান শেষে হয়ে যায়, এমন সময় একটা সাহাবী দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কর। আরে ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি গত রাত্রে কোরআন পড়তে গিয়ে আমার একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা ঘটলো? ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন রাত্রিতে কোরআন তিলাওয়াত করলাম, আমি ঘরের ভিতর কোরআন তিলাওয়াত করি নবী গো, ওই ঘরের ভিতর যতগুলো উট ছিল, দুম্বা ছিল নবী গো, সব উটগুলো দুম্বাগুলো লাফাইতেছিল। আমার নবী কয় সাগা আও বিরারে, তাকায়া দেখো আমার পাগল সাহাবীটা কোরআন তিলাওয়াত করেছে, রাত্রে তার দুম্বাগুলো লাফাইছে, উটগুলো পাগলামি করছে। কারণটা জানো নি? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ এবং রাসূল ভালো জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখাম দাও গো প্রেমের নবীজি, একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু উটগুলো পাগলামি এটাই নয়, আরো কিছু ঘটনা ঘটে গেছে। আমার নবী কয় আর কি ঘটনা ঘটলো? ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাইয়া দেখি আমার আসমানের উপরে, আমার মাথার উপরে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ লাইটিং ঝিকিমিকি ক্যামেরা দেখা যায়। শুধু লাইটিং নাই নবী গো, এমন সামিয়ানা, এমন পর্দা টানানো হয়েছে যেই পর্দায় আমার জীবনে কোনোদিন দুনিয়াতে দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম খেলা ইশকে এলাহি সকলে তা জানে না, প্রেম খেলা ইশকে এলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি বোঝে, অন্য কেউ বোঝে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই আওয়াজ দিতে সমস্যা আছে? আওয়াজ দিতে সমস্যা? আল্লাহ রাসূলের নাম নিতে সমস্যা? একসাথে বলেন সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বেতবাড়িবাসী, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই
ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই কতক্ষণ ঠিক কিনা শান্তি কি আছে কতক্ষণ আমরা কই ইসলাম ধর্ম শান্তির ধর্ম যা দিয়ে খালি কুতই গুতি হ্যাঁ কতক্ষণ না গিয়া একজন আর একজনের বিরোধিতা করে একজনকে দাঁড়ায় মিলে পরে আরেকজনকে বৈশা পড়ে একজনকে চুক্কা টুপি আরেকজনকে গোল টুপি আরেকজনকে ফাটা টুপি আরেকজনকে চুক্কা টুপি আছে না নাই যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুখ কাটে যাই নামে রাগে লাগায় হাসি সাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুখ কাটে যাই নামে রাগে লাগায় হাসি সাপ চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে আলামিন ভাই কি আল মাহমুদ ভাই টানে না তো কথা আমার মতো বক্তার কাছে যদি না টানে আর কোন বক্তা দিয়ে টানাইবে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে কোনে আগে দেবেন আইগেতে এগিয়ে একবার শেষ হয়ে গেছে আরো আইগেবেন ওই সাউন্ড রাইখে দিতেছে মানে আর এক বক্তার বেলায় ভাই করে আমার বেলায় ভালো দিলে তোমার সাউন্ড ভালো চলতো তোমার প্রচার হয়ে যেত আল মাহমুদের মাইকের কথা কয়ে দিতাম এই কয়ে ফেলেছি তো কি ভাই কষ্ট হইতেছে আরেকটু চলবে এই আমার টাঙ্গালে মাহফিল তুই যা করে দিয়েছিস আসছি তো তাও তোমার মন পাই না যারা দাঁড়িয়ে আছে একটু বসলে মনে হয় আর একটু বেশি ভালো হতো তাই না যারা দাঁড়িয়ে আছে ওরা চিন্তা করতেছে যদি ভালো লাগে বসবো নইলে বসবো না ভাই রাগ করেন না জান্নাতের ভিতর ঢুকা অত সহজ না জান্নাতের যে চারপাশে বাউন্ডারি দেওয়া হয়েছে মুফাসসির কেরামরা তাফসীর করছে জান্নাতের চারপাশ দিয়া কাটা আর কাটা সহজে কেউ ঢুকতে পারবে না ওই জান্নাতটা ভ্রমণ করে জিবরাইল আমিন বলছিল যে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহ জান্নাতের চারপাশ দিয়ে যেই বাউন্ডারি দিছাও পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না আর জাহান্নামের চারপাশ দিয়ে যেই বাউন্ডারিটা দেওয়া আছে জিবরাইল এই বাউন্ডারি দেখে ভ্রমণ করে বলছিল যে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহ পৃথিবীর সব মানুষ জাহান্নামী হবে তার মানে কি ও পৃথিবীর সব মানুষ জাহান্নামী হবে জাহান্নামের চারপাশ দিয়া এমন বাউন্ডারি দিছে সেটা ছিল কি ফুল ফল এই হাসি আনন্দ তামাশা আজকে যদি এখানে দেখতেন যে গানের প্যান্ডেলে আয়োজন করতো দেখতেন কিছু লোক উড়ো দূরে আইসে চারপাশ প্যান্ডেল জায়গা জায়গায় ভরিয়া লিত জায়গা পাইতো না কথা বল ঠিক কিনা কারণ কি জাহান্নামের এরিয়া কিসের এরিয়া এই কথা কি বুঝতেছেন
আবার কোন হুজুর কোথায় যে বুখারীর হাদিস যা পড়েন, আমি যেটা বলতে চাই এটাই ঠিক। বন্ধুরা রে আমার, আরে ওই সাহাবী কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন কোরআন তিলাওয়াত করলাম গো নবী, আমি দেখি সব উটগুলো পাগলামি করে, দুম্বাগুলো পাগলামি করে, আমার মাথার উপরে সাবিয়ানা টানালো হয়েছে গো নবী। উটের পাগলামি দেখে আমি সহ্য করতে পারলাম না। আমি তাকায়া দেখি উটগুলো এমন ভাবে লাফালাফি করতেছে, আমার ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা পাশে ঘুমায়া রয়েছে। নবী গো, উটের পাগলামি লাফালাফি দেখা ভয় লাইগা যায়, না জানি উটগুলো আমার ছোট্ট বাচ্চাটার উপরে লাফায়া ওঠে কিনা, আমি ভয় পাইলাম। যখন আমি কোরআন তিলাওয়াত বন্ধ কইরা ফালাইছি, আমি উটের দিকে তাকায়া দেখি সব উটগুলো ঠান্ডা হয়ে গেছে, একটা উট লাফালাফি করে না নবী গো। আবার যখন আমি কোরআন তিলাওয়াত শুরু করলাম, একটু পরে তাকায়া দেখি আবার উটগুলো লাফালাফি করতেছে, পাগলামি করতেছে। আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করি নবী গো, উটগুলো লাফাই না। আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করি, উটগুলো একবার বন্ধ হয়ে যায়, একটা উট নড়াচড়া করে না। আমি যখন কোরআন তিলাওয়াত চালু করি গো নবী, উটগুলো পাগলামি করে। আমার নবী কয় সাহাবীরা রে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত। আমার নবী বলতেছে, যখন এই কোরআন তিলাওয়াত শুরু করে দিছে, তখন আল্লাহর রহমতের ফেরেশতার চারপাশ দিয়ে বেষ্টন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যখন এই যেখানে পড়তেছি, আমি যখন কোরআনের আয়াত তিলাওয়াত করি, আপনারা আল্লাহু আকবার বলবেন। আমি যখন কোরআনের আয়াত পড়ব, তখন কিছু লোকের ভিতরে ভালো লাগবে না। শয়তান কোরআন তিলাওয়াত শুনলে সে সহ্য করতে পারে না, সে ছটফট করবে। আর মুমিনের কাছে যত কোরআন তিলাওয়াত করা হবে তার কাছে ভালো লাগবে, আর আমার আল্লাহ তার ঈমানি শক্তি আরো তত বৃদ্ধি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলে, প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তাদের অন্তরের ভিতর ভয় আসে, তাদের অন্তরের ভিতর ভয় শুরু হয়ে যায়। যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তখন তারা মনোযোগ সহকারে শুনে। আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের মালিক আমার আপনার নবী গো, আমার নবীরে আমার আল্লাহ বইলা দেব, বন্ধু যাও 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 জান্নাতে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর মানুষকে সতর্ক দিলেন, তোমরা আমার দাসদের অন্তর্ভুক্ত হও, আমার জান্নাতে যাও। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও, জান্নাত এবং জাহান্নামের যেই মানুষগুলো থাকবে গো, দুইটা জায়গায় আমার নবীরে দাঁড় করানো হইব। এ আমার মুরব্বি বাবারা মনোযোগ সহকারে শুই না নাও। আরে একটা পাখি, একটা মুরগির বাচ্চা যদি 10টা বাচ্চা নিয়ে রাস্তায় বের হয়,
নয়। আর একটা চিল যদি একটা বাচ্চা নিয়ে যাইতে চায়, ওই মুরগি যদিও চিলের পিছনে যাইতে পারে না, এই ক্ষমতা তার নাই, তারপরেও যতটুকু শক্তি আছে প্রয়োগ কইরা সে উপরে ওঠার চেষ্টা করে। আরে আমার নবীর একটাই উম্মত জাহান্নামী হইব, এটাই আমার নবী মাইনা নিতে পারবে না, জাহান্নামী হইতে দিবে না। আমার নবী পাগল পারা হয়ে যাইব, একবার যাইব ফুলসিরাতের ব্রিজের কিনারায়, আবার যাবে মিজানের পাল্লায়। আল্লাহু আকবার কর। আরে জান্নাতের দরজা খুলবে কে রে? জানি সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় এই জান্নাতটাই আমার আল্লাহ বানাইছে। আমার মুরব্বী বাবারা আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার রহমতের নবী জান্নাতের ভিতরে যেই নাজ নিয়ামত দেখলেন, জান্নাতের ভিতরে যেই ফলগুলো দেখলেন, এই ফলগুলো এমন পাকা পাকছে রে ভাই, একটা ফল পড়ে না। আমার নবী কই ভাই জিবরাইল রে, ও জিবরাইল এই ফল কি কেহই খাইতে পারে না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই ফলটা কেহই খাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবী এই ফল খাবেন না, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত এই ফল খাইব না। এই ফল অন্য নবীদের অন্য উম্মতের জন্য আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে। এই জান্নাতটা যতক্ষণ পর্যন্ত আপনি নবী প্রবেশ করবেন না, আপনার উম্মতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী এবং তাদের উম্মতদের জন্য এই জান্নাতটা পর্যন্ত আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি নাম? রব্বান। কোন রব্বান ভাই? কই রব্বান? এই রব্বান? হ্যাঁ রব্বান ভাই কই? রব্বান ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, খাই খাই ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দান করছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মজিদ সরকার ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাতরে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মুনাজাত কবুল কইর রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ তাকায়া দেখো তোমার কয়েকজন বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ নগদের মজিদ ভাই 500 টাকা, জাকারিয়া মামা 500 টাকা, রব্বানি ভাই 200 টাকা। আল্লাহ কন্যাতে দান করছে তোমার যারা বাকি নাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের শাখা, সানে মানে বরকত দিয়ে দাও মাবুদুর ও দয়ার আল্লাহ। মনে মানে না আমার মজিদ ভাই কামতে থাকে, আল্লাহ সন্তানটা হারাইয়া পাগল পারা হইয়া রে বাবু 500 টাকা দান কইরা দোয়া চায়। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাই মাবুদ রে, এই দানের উসিলা
করিয়া আল্লাহ সোহেল রানার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ রে। মাম্মারালিল্লাহি মসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে গো আল্লাহ, তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ ইস্কান্দারের উসিলা করিয়া সোহেল রানার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো। যে যে উদ্দেশ্য দান করে প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। একটা দানও যেন বিফলে না যাই গো, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কোনা আমিন। আল্লাহ গো শামসু মাস্টারের স্ত্রী আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই ও মাবুদ রে। শামসু মাস্টারের কবরটাই আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোনা আমিন। এটা হাতের বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায়া দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ গো, দানটাকে কবুল করে নাও। বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা আল্লাহ গো। আব্দুল্লাহ রাব্বালাই আল্লাহ সাহেবের কথা বলতে পারি না, এই মসজিদের সামনে এক সময় তিনিও দৌড় পারছে, বস্তাটা তিনিও এক সময় দইরা দৌড় পারছে চাউল তোলার জন্য আল্লাহ গো। সেই মানুষটা দুনিয়াতে নাই আল্লাহ। আজকে দানের দিকে তাকাইয়া গো আমার সাহেব ভাইয়ের কবরটাই আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ কাজ করে শামসু মাস্টারের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। যতগুলো মানুষ দান করতে চাইলে একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ। প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। যারা মা নাই বাবা নাই রে আল্লাহ গো, এই দানের উসিলা করিয়া কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোনা আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকইল, মনের কথা মনে মায়ে রাখল সাপাইয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। বনে চলে বন বাদুরি সাউ চলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায়। আল্লাহ গো সাদেকের আম্মা ও মাবুদি গো তাকায় দেখো নাকের নাক পুরোটা দান কইরা বালাইছে আল্লাহ গো। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ স্বামী নাই স্বামী হারাইয়া পাগল পারা হইয়া নাক পুলটায় আল্লাহ তোমার ঘরকে উদ্দেশ্য করে দান করে পালাইছে। ও মাবুদ রে আজকে তাদের উসিলা করিয়া মাওলা তুমি তার স্বামীর
কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জীবনে প্রতিটা দিনে কত মাহফিল করলাম, আল্লাহ গো আজকের মোনাজাতের দিকে তাকায়া দেখো, তোমার পাগল বান্দা বান্দিরাই আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও। সবাই কয় আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইর রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আর কেউ দেওয়ার আছে? খুব তাড়াতাড়ি ভাই, যদি কেউ দেওয়ার থাকে একটু খুব তাড়াতাড়ি দিয়ে দেন। যেহেতু আমার একটা প্রোগ্রাম আজকে অনেক দূরে, যদি কাছে হইতো তাও আপনাদেরকে আমি বেশি সময় দিতাম। দেন ভাই, যারা দেওয়ার মতো এখন যারা উপস্থিত আছেন দেওয়ার মতো, তারা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে দেন। আল্লাহ তাকায় দেখো, তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নগদে মাবুদি 200 টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে মালে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ তাকায় দেখো। আল্লাহ আমার সোহেল ভাই, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা আদামন ধান। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ গো টাকা দেখো, নুরুল ইসলামের বাবা, আল্লাহ নগদে 100 টাকায়, আল্লাহ বাকিতে আদামন ধান। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই। ও মাবুদি গো, এই দানের উসিলা করি আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মামবারা লিল্লাহি মসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ দানকারীদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও। সবাই কোনে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কেউ দেওয়ার আছে? খুব তাড়াতাড়ি যদি দেওয়ার মতো থাকেন, আমি শেষে একটা মোনাজাত করে আপনাদের মাঝে বিদায় নিতে চাচ্ছি। খুব তাড়াতাড়ি যদি দেওয়ার মতো কেউ থাকেন, একটু তাড়াতাড়ি দিয়ে দেন, অনেক সময় গেছে। ওই দেখছেন হুজুরে তার চিন্তারাই। হ্যাঁ, আপনার কাছে 1000 নিয়ে কি আমি দোয়া করতে পারবো? ও আরো খাত আছে, ধান 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 আছে না? হ্যাঁ, কি কন, এটা কোন কথা কইল? যদি নাও দেন তাও তো দিবেন। ধান কতরি দিবেন কন, আমি আপনার জন্য মনে করবো। খুব তাড়াতাড়ি বলেন, ধান কতরি? ধান 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 এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালারে সই গো, কে রয়াছে বালায়াম, উপর উপর দেখতে বালা, ভিতর পুইরা কইলা। তোমার নাম কি? ও আল্লাহ তাকায় দেখো, তোমার এক ছোট্ট বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ মারুফ হোসেন দাদা দাদির জন্য দোয়া চায়। ও মাবুদি গো, 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। আল্লাহ দাদা নাই দাদি নাই গো, মনে শান্তি নাই। আল্লাহ আজকের দানের উসিলা করে আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, জানি না কার মা কবরের ভিতরে কান্দে, বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কবরের ভিতরে
তোর কান্দে বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ গো, যার মা নাই বাবা নাই রে আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আজকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আলাউদ্দিন সরকার, তার জন্য দোয়া করা দরকার। 1000 টাকা, আর বাকিতে কি জানি দান দিবে নাকি কর নাকি তাড়াতাড়ি। একে আমি বিয়ে পড়াই দিছি যে কবুল করতে এত টাইম লাগবে। ইচ্ছা ইচ্ছা মতো দিবেন, কতটি দিবেন? এখন যেটা বলবেন ডাইরেক্ট প্রকাশ হয়ে যাবে, সমস্যা কি? স্বয়ং আল্লাহ এই মুহূর্তে এতগুলো লোকের ভিতরে আপনি দান করতেছেন। আল্লাহ রুবেলের আম্মা আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ স্বামীর জন্য দোয়া চায়। ও মাবুদ গো, দানটাকে কবুল কইরা নাও আল্লাহ। এই দানের উসিলা করিয়া তুমি তার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো। তাকায় দেখো যতগুলো মানুষ দান করতেছে আল্লাহ, এক একজন এক একটা নিয়ত নেয়া আল্লাহ, প্রত্যেকের নেক মকসুদগুলো পুরা করিয়া দাও আল্লাহ। আলাউদ্দিন সরকার দোয়া করো দরকার 1000 টাকা, বাকিতে কিছু দান কতটি কর নাকি উল্লেখ 1 মন। নারায়ণ তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা 1 মন দান করছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলাউদ্দিন সরকার, তার জন্য দোয়া করা সবারই দরকার। আল্লাহ ঘটক রেজাউলের ভাইয়ের বউ আল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি একটা হাত তুলবেন। আল্লাহুম্মা আমিন। মাবুদি গো, দয়ার আল্লাহ, স্বামী হারাস মা বাবার জন্য সন্তানের দোয়া চায় আল্লাহ, নানার জন্য নাতিপতি দোয়া চায় আল্লাহ গো। কে কোন উদ্দেশ্য দান করিয়া দোয়া চায় তোমার যারা বাকি নাই, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ মনের খবর ভালো কইরাই জানো আল্লাহ। আলাউদ্দিন সরকার সব অনেকে দান করছে আল্লাহ, দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। ও মাবুদ রে, কে কোন নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কলো আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন। দিবেন না? দিলে দেন, তাড়াতাড়ি দেন। হ্যাঁ, আপনি দিবার পারবেন, দেন নাকি একটা বিড়ি দেন নইলে। যে যা দিবেন খুব তাড়াতাড়ি। আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেকগুলো টাকা 100। শফিকুলের মা, শফিকুল ভাইয়ের মা 500 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক, এই দানের উসিলা করিয়া তার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই করো আমিন। 3 জন। আপনারা তো আরো আছেন, হেরা কই? কেউ নাই? আলহামদুলিল্লাহ। যাই হোক যুবক ভাইরা, আলহামদুলিল্লাহ, সাইফুল ভাই, বাবু ভাই, আর কিরা মামুন ভাই, তারা 3 জনে 1500 টাকা। জোরে কোন মারহাবা। এই আসলে মানে এটা আমি ভাবি, মানে অনেক জায়গায় মানুষের বন্ধু বান্ধব অনেকেই থাকে, কিন্তু এরা যে সোহেলের সাথে এমন একটা আন্তরিকতা, আমি মাঝে মাঝে আসলে এই জিনিসটা দেখে আমার কাছে মানে এতটাই লাগে। আমি অনেক চ্যানেলে কিন্তু এই কথাটা বলছি, সোহেলের কথাটা, এবং আর বন্ধুরা যে দোয়া চায় এই কথাটাও আমি বলছি। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগে। তো যাও, আমার মন বলে 1 সোহেল চলে গেছে, কিন্তু ওদের ভিতর যে এই সোহেলের ভিতর একটা ভালোবাসা এখন পর্যন্ত রয়াই গেছে। আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। এটা হাত তুলবেন। আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, তাকায় দেখো সোহেল রানার জন্য আল্লাহ তার বন্ধুরা মিলে 3 জন মিলে 1500 টাকা আল্লাহ জীবনে কইরা না পকেটে পাকা। আল্লাহ বন্ধুর জন্য বন্ধু এমন দান করে গো, আজও পর্যন্ত সোহেল রানারে বলতে পারে নাই মাবুদ রে, আমি ছোট্ট মানুষ, তোমার কাছে দরখাস্ত জানাই, এই দানের উসিলা করে আল্লাহ সোহেল রানার কবরটাকে
জান্নাতে বাগান বানায়া দাও আল্লাহ গো, এদের বন্ধুত্বকে অটল রেখে দাও। শুধু দুনিয়া নাই আল্লাহ, আখিরাতের ময়দানে তাদের বন্ধুত্বের পরিচয়টা আল্লাহ তুমি দিয়ে দাও। ও মাবুদি গো আল্লাহ, এই বন্ধুদেরকে প্ল্যাটফর্মটা শক্ত করিয়া দাও আল্লাহ, এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো। যারা অসুবিধায় বিবাহিত আছে হাত ধরে আমিন আমিন করতেছে আল্লাহ, তুমি তাদেরকে শিফা দান করিয়া দাও। যে যে উদ্দেশ্য দান করতেছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও আল্লাহ। মাদ্রাসার তলবে হইলেন 50 টাকা আল্লাহ, কন্যাতে দান করছে তোমার জানা বাকি আল্লাহ, দানটাকে কবুল করে নাও। মাতার জ্ঞান শক্তি বৃদ্ধি করে দাও। কোরআনের প্রতি আর আইনেন না, আইনেন না, সময় নেই, সময় নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আর আমার কাছে দিন না, টাইম নেই। যা হোক, আমি আপনাদের মাঝে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি 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 আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় কথা বললাম। আসলে বুঝতেইছেন আমার খুব মাথার ভিতরে চাপ। ওই যমুনা সেতুর এখান থেকে জ্যাম থাকে, এপারও জ্যাম থাকে, ওপারও জ্যাম থাকে। যদি জ্যাম পড়ে তাহলে তো আর গাড়ি টানার মতো ক্ষমতা থাকে না। তো যা হোক, টাঙ্গাইল ঘাটাইল জরকা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল, আমি সেখানে রওনা দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে সেখানে মাহফিলটা করতে পারি। আমি আপনাদের